ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার প্রতিশোধ হিসেবে এবার সৌদি আরবের আবহা বিমানবন্দরে হামলা চালালো হুথি বিদ্রোহীরা। সেই সঙ্গে সৌদির আকাশসীমা ব্যবহার না করতে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছে গোষ্ঠীটি। এর আগে সোমবার ইয়েমেনের সানা বিমানবন্দরে একটি ইরানি বিমান লক্ষ্য করে হামলা চালায় সৌদি আরব। তাদের দাবি, বিমানটিতে ইরানের সেনা কর্মকর্তারা ছিলেন। সোমবার হঠাৎ করেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সৌদি আরবের আবা বিমানবন্দরে। এ সময় দিকবিদিক ছুটতে থাকে সাধারণ মানুষ। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির দাবি, সানার বিমানবন্দরে সৌদি হামলার জবাবে তারা এই হামলা চালিয়েছে। সানা বিমানবন্দরে সৌদি অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত পাল্টা অবরোধের ঘোষণা দিয়েছে হুতি। সৌদি আরবের হামলার জবাবে আমরা আভা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছি। আমাদের লক্ষ্য অর্জিত হয়েছে। সানা বিমানবন্দরের উপর অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সৌদির আকাশসীমা ব্যবহার না করতে সব বিমান সংস্থাকে সতর্ক করছি। এর আগে ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক হামলা হয়। হুতিদের দাবি, ইরানের একটি ফ্লাইট বন্ধ করতেই সৌদি আরব এই হামলা চালিয়েছে। হুতিদের অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি সৌদি আরব। তবে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানিয়েছে, ইরানের একটি বিমান সানায় অবতরণ বন্ধ করতেই সানার বিমানবন্দরের রানওয়েতে হামলা চালানো হয়। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের বিরুদ্ধে হুতিদের সামরিক সহায়তার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। তেহরান থেকে সানায় যাওয়া ফ্লাইটে আইআরজিসির সদস্য, ড্রোন ও ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের। On July 3rd, an Iranian flight from Tehran arrived in Sana'a in the Houthi-controlled territory. ইরান যদি জাহাজে হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্রও তার জবাব দেবে। আমাদের সামরিক পদক্ষেপ আত্মরক্ষা ও অংশীদারদের সুরক্ষার জন্য। আমরা আমাদের উপসাগরীয় অঞ্চলের মিত্রদের পাশে আছি। ইরান সমর্থিত হুতি হুমকির মোকাবেলায় ইয়েমেনের বৈধ সরকারের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। This kind of support enables the Houthis to terrorize the Yemeni people. তবে ফ্লাইটটি মানবিক সহায়তার অংশ ছিল উল্লেখ করে সব পক্ষকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে রাশিয়া। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ।